আমাদের আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম তুলিকার প্রচুর জ্বর এসছে কাঁপুনি দিয়ে। এই দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু চাদর গায়ে দিয়ে রয়েছে, কম্বলটা যদিও সাইডে সরানো রয়েছে তবু চাদর গায়ে দিয়ে রয়েছে। আর আমি বলেছিলাম যে তুলিকা কেমন থাকবে সেটা তোমাদেরকে পরের দিন ভিডিওতে বলবো, তাই আজকে আমি না, তুলিকা নিজে মুখেই বলবে তুমি কেমন আছো। ভালো নেই, আমার একদম শরীর ভালো নেই, গলা ঠলা বসে গেছে। কাশিটা ছিল না, কাশিটা হচ্ছে হ্যাঁ ধুম যে জ্বরটা হচ্ছিল, যে দুটো তিনটে কম্বল গায়ে দিয়ে শুতে হচ্ছিল, হাতে দুটো তিনটে কম্বল লাগছে না, কিন্তু গা গরম, প্রচুর গা ব্যথা, শীত করছে, মাথা যন্ত্রণা। শীত তো করছে অবশ্যই, নাহলে এই এত গরমের মধ্যে আমি কি আর চাদর গায়ে দিয়ে শুয়ে থাকি। আর হচ্ছে আমি গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, নাক দিয়ে অনবরত জল পড়ছে, মাথাটা যন্ত্রণা করছে, গা চিবোচ্ছে, মানে এগুলো আমার রয়েছে। মানে জ্বরের প্রভাবটা একটু কমেছে কিন্তু এখনো জ্বর আছে, জ্বরের প্রভাব কমেছে। কালকে যেরকম ওর জ্বর আসছিল আমি দেখেছি, মানে আমি দুটো কম্বল ওখানে দেখতে দুটো কম্বল বার করেছি নিচ থেকে, আমার খাটের নিচে ছিল দুটো কম্বল ওর গায়ে ছিল, এইটাও ছিল, তার উপরও দেখছি ও কাঁপছে, এত নাকি ও কাঁপুনি দিচ্ছিল। এখন আবার মানে ওই ফিলিংসটা আসছে, মনে হচ্ছে কম্বল দরকার, হাত পাগুলো না খিচে খিচে ব্যথা করছে, কেমন করছে। তো কালকে অনেকেই বলেছে যে ফেলে রেখে লাভ নেই, ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ডাক্তারকে দেখাই, মানে প্রথম দিন থেকে যে ডাক্তারকে দেখিয়ে আসছি, তিনি মানে রোজ বসেন না, সপ্তাহে 2 দিন না 3 দিন তিনি বসেন। ওনাকে ফোন করা হয়েছিল, এবার তুমি বলো, আমার না ক্ষমতা হচ্ছে। আচ্ছা আমি বলছি, তো যেহেতু রোজ বসেন না তাই আমি ফোন করেছিলাম প্রথম দিন, যে তুলিকার তখন খুব সর্দি হচ্ছিল আর মানে নাক দিয়ে জল পড়ছিল, তাই আমি বলেছিলাম যে কী করবো, তো তখন আমি একটু পরে টিভি দিচ্ছি দাঁড়াও বলেনি, তখন উনি বলেছিলেন যে একটা প্রেসক্রিপশনের পিছনে একটা ওষুধ লেখা ছিল সেটা দেখতে বললেন, দেখলাম, ওটা নিয়ে আসলাম। আর ব্যাপারটা তারপর থেকে তুলিকার জ্বর এসেছিলো, প্রচুর জ্বর ছিল, তখন আবার ওনাকে ফোন করি, তখন উনি বলেন শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া ছাড়া কোনো উপায় নেই, প্যারাসিটামল 650, কিন্তু সেটা খেয়েও যখন জ্বর কমছে না তখন উনি আবার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন একটাই, আর ওইটা একমাত্র উপায়, এছাড়া কোনো উপায় ছিল না, কোনো ওষুধ নাকি এই সময় তুলিকাকে দেওয়া যাবে না। তো ওই অ্যান্টিবায়োটিকটা ছিল দিনে 3 বার 5 দিন, 15টা আমি নিয়ে এসেছি। তাও তো আমি ভেবেছিলাম যে অ্যান্টিবায়োটিক আমাকে দেবে না, হ্যাঁ আমিও অ্যান্টিবায়োটিক দেবে না ভেবেছিলাম, কিন্তু এত কম পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা কোনো কাজে লাগছে না। মানে এই তারপর থেকে হচ্ছে কি, কালকে ওই অ্যান্টিবায়োটিকটা 2 বার খেয়েছো, দুপুরে আর রাতে, আজকে খেয়েছে সকালে, আর এখন একটা খাওয়ার সময় হয়ে এসছে। সমস্যাটা হচ্ছে যে ওইটা যখনই ও খাচ্ছে তখন কিছুক্ষণের মধ্যে জ্বরটা হয়তো একটু নেমে যাচ্ছে, ঘামটাম দিচ্ছে, আবার কিছুক্ষণ পরেই জ্বরটা আসছে, মানে ওষুধের পাওয়ারটা চলে গেলেই আবার জ্বর আসছে। কাশিটা নতুন উপরি পাও না, কাশিটা হয় আমার খুব খারাপ হয়েছে, এর থেকে জ্বর একটু বেশি হলে মানে আমি তো চিন্তা করতাম না। কাশিটা কাটার জন্য মানে হচ্ছে বলে পেটটা প্রচুর লাফাচ্ছে আর পেটটা ব্যথাও হয়ে গেছে, তাহলে আমার বেবিটা কোনো সমস্যা হবে কিনা এটাই আমার খুব চিন্তা হচ্ছে। না বেবির কোনো সমস্যা হবে না, ডক্টরকে না কাশির কথাটা জানানো হয়নি, কারণ কাশিটা আমার কালকে রাতের থেকে হচ্ছে। হ্যাঁ কাশিটা ডাক্তারবাবুকে বলা হয়নি, তাছাড়া যেগুলো বলা হচ্ছে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে চাই খাচ্ছি বমি হচ্ছে। হ্যাঁ এমন কালকে তো আমি সারাদিন কিচ্ছু খাইনি, মানে নাথিং, জল খাচ্ছে ওষুধ খাওয়ার জন্য, সেই ওষুধটাও বমি হয়ে বেরিয়ে যাচ্ছে, জল ওষুধ সব দেখি খুব ভয় পেয়ে গেছিলাম যখন হলুদ হলুদ বমি করছিলে। হ্যাঁ হলুদ বমি কেন হলো, ওটা মনে হয় ওষুধটাই আর কি গলে বেরিয়ে এসছে, শুধু হলুদ হলুদ রঙের জলের মতন বমি হলো, আমি মানে ভয় পাচ্ছিলাম যে কি বেরোচ্ছে মুখ থেকে এগুলো। যাই হোক, তো এটাই তোমাদেরকে জানানো ছিল, যেহেতু তোমাদেরকে সব কথাই শেয়ার করি, তো এখন কেমন আছে সেটা তোমাদেরকে জানালাম। তিতো হয়ে আছে জিভটা, জল খেলেও মনে হচ্ছে বিষ। এরপর ডাক্তারবাবুকে আমি আরেকবার ফোন করব কাশিটা নিয়ে আর জ্বরটা নিয়ে আরেকবার ফোন করব, ডাক্তারবাবু কি বলেন আর তুলিকা কেমন আছে সেটা অবশ্যই আরেকটা ভিডিও করে। একটা যে ভাপনার যে ইসেগুলো মেশিনগুলো ভ্যাপার নাকি, হ্যাঁ হ্যাঁ জলের ওটা কিনে আনা হয়েছে, আর গলায় কাশিটার জন্য এই যে এটা এনে দিয়েছে, এটা দিলে খুশখুশ ভাবটা একটু কমে, কিন্তু এর থেকে এইগুলো কি সেফ এখন আমার তো ঠিক জানা নেই, এগুলো না উপরে, এই তো ভিতরে ইনটেক, তো যারা জানা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে তো যে এগুলো দেওয়া যায় কিনা, সেফ কিনা। এর ঝাঁজ আছে না, নাক দিয়ে ঝাঁজটা যাচ্ছে না, এটা ঝাঁজ নেই সেরকম কোনো। তো যাই হোক যারা জানো একটু জানিও কমেন্ট করে যেগুলো সেফ কিনা, আর ও কেমন থাকছে সেটা অবশ্যই আমি কালকে আরেকটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে ডাক্তারবাবুকে ফোন করি, উনি কি বলেন না বলেন সবই তোমাদেরকে জানাবো। খিদে পাচ্ছে, খেতে পাচ্ছি না, তেতো লাগছে খাবার নাকি?
তো যাই হোক, আর তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি একটু ঘুমাও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।